বিচার বিভাগ যদি শক্তিশালী হয় দুর্নীতি কমে যাবে। বিচার বিভাগ শক্তিশালী হলে দেশে অর্থনীতি চাঙ্গা থাকবে। বিচার ব্যবস্থা ছিল পুরোপুরি সরকার নিয়ন্ত্রণে, আর বিচার বিভাগকে ব্যবহার করেই সরকার ক্ষমতা ছিল। রাজনৈতিক দলগুলো বেগম খালেদা জিয়া প্রতিবাদ করেছিলেন, সবচেয়ে বড় জনপ্রিয় রাজনৈতিক দল, তাকে মিথ্যা আমরা সাজা দিয়েছে। এবং সেই সময়ের আপনার আর্গুমেন্ট, আপনার সাংবাদিক সাহেবরা ছিলেন অসুস্থ চিকিৎসা করাবে। আর অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ অ্যাটর্নি জেনারেল, সরকারি অ্যাটর্নি জেনারেল না, বাংলাদেশ অ্যাটর্নি জেনারেল। সেই সময় অ্যাটর্নি জেনারেল বড় মাহবুব সাহেবের ভূমিকা আপনারা জানেন, পরবর্তী অ্যাটর্নি জেনারেলের ভূমিকা আপনারা জানেন। দুদকের আইনজীবী, প্রধান আইনজীবী আগে ছিলেন আনিসুল হক সাহেব, দুদকের আইনজীবী। তার ভূমিকা ছিল একতরফা, যে বিরোধী রাজনৈতিক নেতা কর্মীদেরকে হয়রানি করতে হবে, মিথ্যা মামলা দিতে হবে। পরবর্তীতে খুরশিদ আলম খান সাহেব হয়েছেন, একটাই ছিল যে বিরোধী রাজনৈতিক নেতা কর্মীদেরকে সাজা দিতে হবে। তাদের ওই নিয়ন্ত্রণের ফলে, বিচার নিয়ন্ত্রণের ফলে বেগম খালেদা মিথ্যা মামলায় সাজা হয়েছে এবং তার চিকিৎসা করতে দিচ্ছিল না। বারবার চিকিৎসার জন্য চেয়েছিলাম আমরা আদালতে, আদালত থেকে কোনো কিন্তু অর্ডার আমরা আদেশ পাইনি, রিজেক্ট করে দিয়েছে। অসুস্থ রোগীরও চিকিৎসা করতে পারেন না আপনি, শুধু বিচার বিভাগের জন্য। এমনকি তাদের পছন্দ মতো যদি কোনো রায় না হতো, তারা বিচারকদের হয়রানি করত, অপমান করত। আমি দুইটা এক্সাম্পল দিচ্ছি। সাবেক প্রধান বিচারপতি এস সিনহা রায় দিলেন 7 জন বিচারপতি নিয়ে। আমলি এক নেতা বললেন, যিনি এখন পালিয়ে গেছেন, 1 মাসের মধ্যে রায় পরিবর্তন করতে হবে, অ্যাপ্লিকেশন রায়, নাহলে চেয়ারে বসতে দেওয়া হবে না। সেই এস কে সিনহাকেও তারা ক্যান্সার রোগী বানিয়ে, আনিসুল হক সাহেব বলছে ক্যান্সারের রোগী, উনি বিদেশ যাবেন। এস কে সিনহা বলছেন আমি রোগী নেই, আমি সুস্থ আছি। না, আপনি ক্যান্সার হচ্ছে, আপনি চলে যাবেন। তাকে পাঠিয়ে দিয়েছে বিদেশে। তার বলেন পদত্যাগ করতে হবে, বিদেশে উনি চেক আপ করে দেশে ব্যাক করবেন। কেন সংবিধানে বলছে সহজে পদত্যাগ করতে হবে, লিখিত করে। বলে আমি দেশে এসে পদত্যাগ করবো। এস কে সিনহা আসছে দেনে, ওই ব্যাংককের রাস্তার মধ্যে পদত্যাগ করেছে, বাবাডার এমবিসিতে পদত্যাগ করেছে। এবং ওটার পরে সমগ্র বিচার বিভাগের আতঙ্ক ছিল, বিচার বিভাগের আতঙ্ক ছিল যে সরকারের কথা না শুনলে এস কে সিনহার মতন পরিণতি সবার হতে পারে। তারেক রহমান সাহেবকে একটা মামলায়, একটা মানলানের মামলায় তার খালাস দিয়েছিল। কেন খালাস দিল? দুদকের মামলায়। দুদক ওই বিচারকের গ্রেপ্তার করতে চায়, পুলিশও গ্রেপ্তার করতে চায়। ভদ্রলোক রিফিউজি হয়েছে মালয়েশিয়াতে, আর এস কে সিনহা রিফিউজি হয়েছেন ইয়েতে, ওই কানাডাতে। এই ছিল বিচার বিভাগ। এই বিচার বিভাগ সম্বন্ধে আমরা আজকে যেটা আসছি, সর্বক্ষেত্রে সংস্কারের জন্য একটা পরিকল্পনার পদক্ষেপ দেখছি এই অন্তর্বর্তী সরকারের। কিন্তু বিচার বিভাগের সংস্কার কিন্তু সে তুলনায় যৎসামান্য, কোনো পরিবর্তন আসেনি, এখনো হচ্ছে না। কী কারণে হচ্ছে না আমরা জানি না। তো আমরা অনতিবিলম্বে সরকারের দিক সময় নিচ্ছে না সংস্কারের জন্য, রহস্যজনক কারণে। আমি বলি রহস্যজনক কারণে, না হলে সরকার করতো, অনেকেই করতো। কেন? সব সেক্টরের আগে বিচার বিভাগ সংস্কারের দরকার ছিল। বিচার বিভাগ যদি শক্তিশালী হয় দুর্নীতি কমে যাবে। বিচার বিভাগ শক্তিশালী হলে দেশে অর্থনীতি চাঙ্গা থাকবে। বিচার বিভাগ শক্তি থাকলে আর্থিক খাত ব্যবস্থাপনা ভালো হবে। বিচার বিভাগ শক্তিশালী হলে আইনশৃঙ্খলার উন্নতি হবে। কিন্তু বিচার বিভাগ নিয়ে সরকারি পর্যন্ত যে সংস্কার অনেক ধীরগতি, কোনো অগ্রগতি নেই।